আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ঈদ উল ফিতর সম্পর্কে। ঈদ কেন নামকরণ করা হয়েছে? ঈদ অর্থ ফিরে আসা। ঈদের দিন প্রত্যেক ব্যক্তি তার স্তরে স্তরে ফিরে আসে, তাই ঈদকে ঈদ বলা হয়। যেমন ঈদের দিন কেউ আপ্যায়ন করে, আবার কেউ আপ্যায়ন পায়। কেউ আপ্যায়ন করে, আবার কেউ কি আপ্যায়ন পায়। কেউ করুণা করে, আবার কেউ করুণা পায়। যেহেতু ঈদের দিন বারবার তাকবীর তাশরীফ পাঠ করা হয়ে থাকে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। ঈদের দিন বারবার কি বলা হয়? তাকবীর তাশরীফ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন বারবার এই তাকবীর পাঠ করা হয়, এজন্য ঈদকে ঈদ বলা হয়। ঈদের দিন আমরা যে ঈদ উল ফিতরের নামাজ আদায় করব, এই ঈদটা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজিব বলেছেন। ঈদ উল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ, ঈদ উল আজহারের নামাজ ওয়াজিব নামাজ। এজন্য আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা ঈদ উল ফিতরের নামাজকে ওয়াজিব মনে করি। ঈদের নামাজ ওয়াজিব। ঈদের দিন পায়ে হেঁটে যাওয়া সুন্নত, সকালবেলা কিছু খাওয়া সুন্নত। ঈদের ময়দানে যখন আমরা আগমন করব, পায়ে হেঁটে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ক্বালা মিনাস সুন্নাতি আন তাখরুজাল ঈদি মাশিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সুন্নত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। তাহলে ঈদের দিন কি পায়ে হেঁটে যাওয়া সুন্নত। পায়ে হেঁটে যাওয়া কি সুন্নত। এক নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিন পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া, কিছু খেয়ে নেওয়া, কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। ঈদের দিনের দ্বিতীয় নাম্বার সুন্নত হচ্ছে ঈদের নামাজে যাওয়ার পূর্বে গোসল করে নেওয়া। ঈদের দিন গোসল করা কি সুন্নত, তবে সকাল সকাল ভোরবেলা গোসল করা সুন্নত। ঈদের তিন নাম্বার সুন্নত হচ্ছে ঈদের দিন মেসওয়াক করা। ঈদের নামাজে যাওয়ার পূর্বে মেসওয়াক করা হচ্ছে সুন্নত। ঈদের দিনের চতুর্থ নাম্বার সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা।
সুগন্ধি ব্যবহার করা হচ্ছে সুন্নত। ঈদের ৫ম নাম্বার সুন্নত হচ্ছে নিজের উত্তম পোশাক পরিধান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ইয়ামেনের তৈরি লাল সবুজের জোড়া বৈশিষ্ট্য ২টি চাদর পরিধান করতেন। ঈদের দিনে ভালো কাপড় চোপড় পরা এটা সুন্নত। ঈদের আরেকটি সুন্নত হচ্ছে সদকায়ে ফেতর যাদের উপর ওয়াজিব হয়েছে তা ঈদের নামাজে যাওয়ার পূর্বে আদায় করে নেওয়া। যাদের উপর কি সদকায়ে ফেতর ওয়াজিব হয়েছে ঈদের নামাজে যাওয়ার পূর্বেই তা আদায় করে নেওয়া। ঈদুল ফিতরের ৭ নাম্বার সুন্নত হচ্ছে ঈদের দিন আল্লাহর আনুগত্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আনন্দ ফুর্তি করা। আল্লাহর আনুগত্য ও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আনন্দ ফুর্তি করা। ঈদের দিনে ডেক সেট বাজিয়ে পিকআপ ভাড়া করে নিয়ে আনন্দ ফুর্তি করা এটা নিষেধ, এটা হারাম। ঈদের দিনের ৮ নাম্বার সুন্নত হচ্ছে ঈদের দিনে আংটি পরিধান করা হচ্ছে সুন্নত। ঈদের দিনে হাসি উজ্জ্বল চেহারায় মানুষের সাথে সাক্ষাৎ করা এটাও সুন্নত। মুসলমানদের সাথে সাক্ষাৎ করব উজ্জ্বল চেহারায় আনন্দ চিত্রে। ১০ নাম্বার সুন্নত হচ্ছে যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা। ১১ নাম্বার সুন্নত হচ্ছে সামর্থ্য মোতাবেক নফল সদকা বেশি পরিমাণে করা, বেশি বেশি দান সদকা করা সাধ্য মোতাবেক। ১২ নাম্বার হচ্ছে ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে আদায় করা। এরপরে হচ্ছে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা। ঈদের দিনের আরেকটি সুন্নত হচ্ছে নখ কাটা, চুল কাটা ইত্যাদি। ঈদের দিনে নখ কাটতে হবে, চুল কাটতে হবে, নখ চুল কাটা এটাও সুন্নত, তবে দাড়ি কাটা কিন্তু সুন্নত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সংক্ষিপ্ত সুন্নতগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।